হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকের পর্বে আমরা দেখব কিভাবে কলকাতা থেকে সহজে এবং কম খরচে পৌঁছানো যায় মুর্শিদাবাদ এবং কোথায় থাকা যায়। কলকাতা থেকে মুর্শিদাবাদ যাবার জন্য অনেকগুলি ট্রেন রয়েছে, তবে তার মধ্যে সবথেকে বেশি পপুলার হলো লালগোলা এক্সপ্রেস। তবে আমি যেখানে থাকি এবং সময় অনুযায়ী আমার মনে হয়েছে আদর্শ হাজারদুয়ারি এক্সপ্রেস। সেই জন্য ভোরবেলা উঠে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরার জন্য বেরোলাম। 6:50 কলকাতার চেতপুর থেকে ছেড়ে এই ট্রেন বহরমপুর এসে পৌঁছয় সকাল 10:05। তবে আমার গন্তব্য ছিল মুর্শিদাবাদ। 10:20 এই ট্রেনের মুর্শিদাবাদ এসে পৌঁছবার কথা। ট্রেন জার্নি মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল ছিল। কলকাতা ছাড়িয়ে যত আমরা মুর্শিদাবাদের দিকে যাচ্ছিলাম তত চারপাশটা বেশ সবুজ সবুজ গ্রাম হয়ে উঠছিল। তবে এই সমস্ত কিছু দেখার জন্য জেগে থাকার সময়টা ছিল খুবই কম। বেশিরভাগ সময় তো ঘুমিয়ে কাটিয়েছি। 10:30 নাগাদ নামলাম মুর্শিদাবাদ স্টেশনে। শিডিউল টাইম হচ্ছে 10:24 আর 10:38 এসে ঢুকলাম। ট্রেন এখন লালগোলার দিকে চলেছে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আজকে সপরিবারে চলে এসেছি মুর্শিদাবাদে। এখান থেকে এরপরে যাব আমাদের যে হোটেল বুক করা আছে, আমরা সরকারি আবাস যেটা আছে সেটা বুক করেছি, তো সেখানে যাব। লাগেজ টাগেজ আছে হাতে কিছু। আমরা এখান থেকে এসকেলেটারে করে ওপারে যাব। যাই হোক, ট্রেনটা 10 মিনিট মতন লেট করেছে, সেটা সামান্যই আর কি, তেমন কিছু না। ট্রেনের জার্নিটা মোটামুটি কমফোর্টেবলই ছিল। এবার আমরা যুব আবাস যেটা রয়েছে সেদিকে যাচ্ছি। ইউথ হোস্টেল 10 টাকা করে। এখান থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ইউথ হোস্টেলে। স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া নিল, বেশ কাছে, একদমই কাছে। লালবাগ যুব আবাস ইউথ হোস্টেল, যেটা অনলাইনে বুকিং হয়। এখানে এসে বুকিংয়ের কোনো সিস্টেম নেই। বুকিং করার যে ওয়েবসাইট অ্যাড্রেস সেটা ডেসক্রিপশনে আর স্ক্রিনে দিয়ে দিলাম, সেখান থেকে অতি সহজেই বুক করতে পারবেন এই জায়গাটা। দোতলায় রুম দেখা, বেশ ছড়ানো ছেটা, মানে বেশ অনেক স্পেশিয়াস, তাই না? দেখা। চলুন এবার একটু রুম ট্যুর করিয়ে দেখাই। এটা হচ্ছে ডবল বেডরুম। আচ্ছা, ডবল বেডরুম কত নিয়েছে রুম রেট? ট্যারিফ 1100 হচ্ছে। এসি না নন এসি? এসি 1150 টাকা মতন পড়েছে। আচ্ছা, আর নন এসি হলে আরো কম পড়তো, 650 প্লাস সামথিং একটা কিছু 50 টাকা। ও, আমরা পাচ্ছিলাম না বলে আমরা ঠান্ডার মধ্যে এসি রুম বুক করেছি। এসি রুম নিয়েছি, আচ্ছা, ডাবল বেড। আচ্ছা, পরের দুদিন আমরা নন এসি রুম পেয়েছি। নন এসি না, আমরা 4 দিন এসি রুম পাইনি। আচ্ছা আচ্ছা, বুকিং আছে আর কি পুরো। টিভি রয়েছে, যদিও টিভির কিভাবে চালাতে হয় ওটা দেখতে হবে। ড্রেসিং টেবিল আর এই ডাবল বেড দুটো, অ্যাকচুয়ালি সিঙ্গেল বেড যেমন হয় আর কি। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে। আর এখানে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা বেশ ভালো, ইমপ্রেসিভ। আর এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এইখান থেকে এই বাগানটা দেখা যায়, সুন্দর বাগান, এবং হাজারদুয়ারির একদম জাস্ট সামনেই। তো সবসময় আর কি সরকারি যে হোটেলগুলো থাকে বা সরকারি যে আবাস, ইউথ হোস্টেল বা আবাসায় মানে থাকার জায়গা যাই থাকে, সেগুলো সবসময় ভালো পজিশনে, বেস্ট পজিশনেই থাকে। সেই জন্য বুকিংও খুব
তাড়াতাড়ি আর কি বুকড হয়ে যায় সমস্ত কিছু। আচ্ছা, এখানে রয়েছে একটা আলমারি, এখানে জিনিসপত্র কিছু রাখা যেতে পারে। আমরা আমাদের ব্যাগগুলো এখানে ডাম্প না করে, বাইরে ডাম্প না করে আমরা আমাদের লাগেজগুলো এর ভেতরে রেখে দেবো আশা করছি। আর খুব স্পেশাস চারপাশটা, ভীষণ। আমি আগেও ইউথ হোস্টেলে থেকেছি, বোলপুর ইউথ হোস্টেলে ছিলাম। এবার খুব ছড়ানো ছেটানো, খুব স্পেশাস এই চারিদিকে আর কি। ইউথ হোস্টেলটা বুক করার মেন কারণ হচ্ছে যে এখন তো মানে ডিসেম্বরের এন্ড, তো এখন বাইরের এমনি হোটেলগুলো আর কি বিভিন্ন রকম দাম বলে দিচ্ছে, যা খুশি তাই দাম বলছে। মানে যেটা হয়তো অনলাইনে 1500-2000 টাকা, সেটা হয়তো 3-3.5 চাইছে। এবার এটা যেহেতু সরকারি, তো এটাতে একটা ফিক্সড প্রাইস রয়েছে। আমরা অনলাইনে যাচ্ছি, গিয়ে ইউথ হোস্টেলের সাইট থেকে বুক করছি। ওখানে মানে ওই ভয়টা নেই যে উল্টো পাল্টা একটা দাম দিয়ে দিল। ঠিক ঠিক। এটা ডাবল বেডরুম যেরকম ছিল, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ঠিকঠাক, গিজার আছে। এসি রুমটার একটা সুবিধা ছিল, ওটার একটা ব্যালকনি ছিল, যেটা দেখিয়েছিলাম আগে। মানে 13 তারিখ রাত আর 14 তারিখ রাত আমরা এসি রুমে ছিলাম। আর এটা হচ্ছে এখানে আলমারি, ওয়ার্ড্রোব, আলমারি বলা উচিত না। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, অনেক কিছু যা যা রাখার এখানে রাখা যেতে পারে গুছিয়ে টুছিয়ে। আচ্ছা, এরপর একটা ড্রেসিং টেবিল রয়েছে, রয়েছে আলমারি, এই আর টেবিল রয়েছে, ব্যাস এই। রুম হিসেবে এসি রুমটা একটু বড় ছিল, আর সেটা ছাড়া এমনি টিভি রয়েছে, সব আছে, মানে খুব ঠিকঠাক। মানে আমি ইনফ্যাক্ট প্রথমে নন এসি রুমই খুঁজেছিলাম, কারণ ডিসেম্বরে আর কার এসির প্রয়োজন হবে মুর্শিদাবাদের মতন ঠান্ডা জায়গায়। ইউথ হোস্টেলে অ্যাকোয়াগার্ড আছে। প্রথমবার ওনারা জল ভরে দেন, তারপর থেকে কিন্তু নিজেকেই বারবার গিয়ে জল ভরতে হয়। যারা সেলফ সার্ভিস পছন্দ করেন এবং থাকার ব্যাপারে মোটামুটি একটা চলনসই ভালো জায়গা হলেই হলো, তাদের পক্ষে ইউথ হোস্টেল ভালো হতে পারে। কিন্তু যারা সবসময় রুম সার্ভিস বা খাবার দাবার একদম সামনে পেয়ে যাওয়া, এই জিনিসগুলোকে প্রেফারেন্স দেন, তাদের আমি বলবো ইউথ হোস্টেল ভালো অপশন নয়। এখানে কোনো রেস্টুরেন্টও নেই, বারবার বাইরে গিয়েই খাবার দাবার খেতে হবে, সেটা ব্রেকফাস্টই হোক বা চাই হোক। এখন আমরা একটু ফ্রেশ হব, তারপর আমরা ঘোরাঘুরি করতে বেরোবো, সাইট সিইং ইত্যাদি যা যা আছে। আসার পর একটু ফ্রেশ হয়ে এখন আমরা আবার বেরোচ্ছি। কাছাকাছি যে জায়গাগুলো আছে সাইট সিইং, এক তো হাজারদুয়ারিটা হয়েই যাবে, এখান থেকেই পেছনের ভিউটা ওই ইমামবাড়ার ওই দিকটা দেখা যায়, একদম কাছেই হাজারদুয়ারির গেট। তো এখানে এটা হয়ে যাবে, লাঞ্চ করব, আর টুকটাক আর দেখি কি কি হয়। এটা 2 মিনিটও লাগবে না, মানে প্রথমে হচ্ছে ইমামবাড়াটা দেখাই যাচ্ছে। হ্যাঁ, ইমামবাড়াটা বললাম তো আমি। হ্যাঁ, এটা জাস্ট এই এরিয়াটা পেরোলেই একটা ভিআইপি গেট পড়ে হাজারদুয়ারির, ওইখান দিয়ে ঢুকে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে এটা দেখেই আমরা বুক করেছিলাম যে একদম কাছে হবে। লাঞ্চ করতে এসেছি একদম কাছেই, ফ্রেন্ড হোটেল বলে। সবজি নিলাম আমি, একটা 5 মশলা তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, এইসব। আর কাতলা হলে কাতলা, চিকেন হলে চিকেন। চিকেন কি দিয়েছে তোকে? না, দেবে হয়তো। কেমন লাগছে তোর খেয়ে? ঠিকঠাক আর কি, বল। মোটামুটি খাবার নর্মাল আর কি। হ্যাঁ, সাধারণ, খুব সাধারণ। হ্যাঁ, নর্মাল আর কি। থালি যেহেতু আছে 150-200 টাকার মধ্যে থালি খুশি।
আর সবজি ভাত যেটা আমি খাচ্ছি আর কি, ভেজ মিল, সেটা তো 80 রুপিস, 80 টাকা, মানে নর্মালি যা হয় আর কি, এরকমই হয়। আগামী পর্বে আমরা মুর্শিদাবাদের বেশ কিছু ঐতিহাসিক জায়গা ঘুরে ঘুরে দেখব, ডুব দেব ইতিহাসের একদম গভীরে। সেই পর্বটি দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।